আমরা দেখতেছি নেতানিয়াহু যে ভূমিকা পালন করে মুসলিম নিধনে তৎপর হয়ে আছে, ঠিক একই ভূমিকায় ওই নেতানিয়াহুর প্রতিশ্রুতি হিসেবে দাঁড়িয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের নরেন্দ্র মোদী তথা উগ্রপন্থী এই সন্ত্রাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা অন্যায় ভাবে কারো জমি জবরদখল করিও না, ভক্ষণ করিও না। কিন্তু আমেরিকার বদলে ইসরায়েল, নেতানিয়াহু, ইহুদি নাসারারা ফিলিস্তিনিদের অধিবাসীদের তাদের নিজস্ব ভূমি থেকে তাদেরকে অন্যায়ভাবে উৎখাত করেছে। এই ধারাবাহিকতায় ওই সিলসিলা অনুযায়ী ভারত উপমহাদেশে তারা চাচ্ছে ইহুদি নাসারাদের একটা গভীর ষড়যন্ত্র, এই এলাকার মুসলমানদেরকেও তারা একটি ফিলিস্তিনি রাষ্ট্রের মতো, ফিলিস্তিনি মুসলমানদের মতো পরিণতি ভোগ করার একটি দীর্ঘ ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। এই অংশ বিশেষ ভারতে তারা ওয়াকফ আইন কোর্টের মাধ্যমে জারি করে দিয়ে তারা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে দেখাচ্ছে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা এবং কবরস্থানগুলো শুধু তারা রাষ্ট্রীয় সম্পদ হিসেবে দেখাচ্ছে। ভারতে কি কোনো হিন্দুর সম্পদ নাই? ভারতে কি কোনো উগ্রবাদীদের সম্পদ নাই? তাদের সম্পদ সরকারি সম্পদ হয় না। মুসলমানদের সম্পদগুলি তারা সরকারি সম্পদ দেখিয়ে বাজেয়াপ্ত ঘোষণা করে দিয়ে প্রায় 5 শতাধিক মসজিদ তারা ভেঙে গুড়িয়ে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং অনতিবিলম্বে জাতিসংঘ সহ মানবাধিকার সংগঠনগুলিকে হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি ভারতের বুকে একটি মসজিদ ভাঙচুর করা হয়, মাদ্রাসায় তওয়াজ্জুহ দেওয়া হয়, মুসলমানদেরকে আরো যদি নিহত করা হয়, বাংলাদেশের মুসলমানরা আর ফিরে থাকবে না। আমরা নরেন্দ্র মোদী সহ যত উগ্রবাদী রয়েছে তাদেরও কবররচনা করবো ইনশাআল্লাহ। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ বিশ্বের মুসলিম। আমরা ভারতের এই ঘৃণিত, নিন্দনীয় অন্যায়কে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল রানীগঞ্জ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং জাতিসংঘের কাছে এর সুষ্ঠু সমাধান বিচার কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা আলোচনা সংক্ষেপ করবো, অনেক ইমাম রয়েছে, সবাইকে একটু কথা বলার সুযোগ করে দেবো। আপনারা কি বলেন? এরপর আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ মনোয়ার বিন মহিউদ্দিন, খতিব বাইতুল্লাহ জামে মসজিদ আলীগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলে অবগত আছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের রাষ্ট্রের স্বাধীনতার সময় যে ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকা ছিল মূলত তাদের স্বার্থের জন্য। সুতরাং সেই স্বার্থ তারা লুকিয়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় অদ্যাবধি মুসলিমদের উপর দমন পীড়ন, সব ধরনের নির্যাতন, এমনকি জবাই করে হত্যা করা, আগুনে পুড়ে মারা, সব রকমের অত্যাচার ইতিহাসকে হার মানিয়েছে। সুতরাং আমরা মুসলিমদের পক্ষ হয়ে তাদের জন্য যেমন দোয়া করব, তেমনি ভাবে সংঘবদ্ধভাবে মুসলিম উম্মাকে একত্রিত হয়ে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই নির্যাতন বন্ধ না হলে আমরা যেন জিহাদে ঝাঁপিয়ে পড়ি, আল্লাহ যেন কবুল করেন, আমিন। পাশাপাশি ইসরায়েল যা শুরু করেছে, যে রাষ্ট্রটি হচ্ছে একটি জারজ রাষ্ট্র, যেটার বৈধতা এখনো মুসলিম বিশ্বের অনেক দেশ এবং অমুসলিম দেশও দেয়নি, অথচ তারা আজকে আমেরিকার মদত পুষ্টে, তৎকালীন ব্রিটিশের মদত পুষ্টে যেভাবে দখলদারিত্ব চালিয়ে গেছে, আজও চালিয়ে যাচ্ছে। আল্লাহ যেন এই জালেম থেকে মুসলিম উম্মাকে হেফাজত করেন এবং মুসলিম বিশ্বের নেতাদেরকে ঐক্যবদ্ধভাবে এই মুসলিম মুশরিকদের বিরুদ্ধে সবাই যেন লড়াই করে, একসাথে হামলা করে তাদেরকে নাস্তা নাবুদ করে পৃথিবী থেকে নিশানা উড়িয়ে দেওয়ার সব রকমের চক্রান্ত, ষড়যন্ত্র মুসলমানরাও যেন করতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। পাশাপাশি যে কথাটি আমরা বলতে চাই, মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব শুধু চিৎকার করা, আওয়াজ দেওয়াই নয় এবং মানুষের জন্য জনদুর্ভোগ কষ্ট সৃষ্টি করাই নয়, বরং বাস্তবতার ক্ষেত্রে আমাদেরকে লড়াইয়ের ময়দানে সুযোগ হলে এগিয়ে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এরপরে আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা রবিউল ইসলাম খতিব
শিহারি বাজার বাইতুল হামদা বাজারের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন?